হরে কৃষ্ণা, রাধে রাধে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্ম অনুসারে এই দিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ। এর মাহাত্ম্য অনেক। এই ভিডিওতে আপনারা জেনে নেবেন চলতি বছর অর্থাৎ 2024-এ বাংলা 1431 বঙ্গাব্দে শুভ অক্ষয় তৃতীয়া কবে পড়েছে, অক্ষয় তৃতীয়ার পূজা শুভ মুহূর্ত, এই দিন কি কেনা উচিত, দান ধ্যান এবং এই অক্ষয় তৃতীয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ মাহাত্ম্য আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি। সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সব থেকে শুভ দিন হলো অক্ষয় তৃতীয়া। এই দিনে যে কোনো শুভ কাজ করা যায়। এছাড়া কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি দিন। মনে করা হয় অক্ষয় তৃতীয়াতে কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। অক্ষয় থাকে সৌভাগ্য। অক্ষয় তৃতীয়ায় সোনা রূপো কেনা শুভ। সেই কারণেই অনেকেই অক্ষয় তৃতীয়ায় পুজো পাঠ করে গহনা অলংকার ইত্যাদি কিনে থাকেন। অক্ষয় তৃতীয়া শুভ কেন এবং কেন তা এত গুরুত্বপূর্ণ, এত পবিত্র এবং এত উল্লেখযোগ্য? অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া সেই তিথি, যে তিথি বিশেষ তাৎপর্যপূর্ণ তার অনেকগুলি মাহাত্ম্যের কারণে। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে ঈশ্বরের আশীর্বাদে। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পুণ্য, আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। আর এই দিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ার দিনে সব কাজ অক্ষয় হয়ে থাকে, তাই আমাদের প্রতিটি পদক্ষেপ সেই দিন অত্যন্ত সতর্কভাবে ফেলতে হয়। এদিনটা ভালোভাবে কাটানোর অর্থ নিজের পুণ্যকে অক্ষয় করা, সাধন জগতের পথে অনেকটা এগিয়ে যাওয়া। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়া দিনটির বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। এই দিনটিকে যুগাধি তিথিও বলা হয়। মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকেই নতুন যুগের সূচনা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রীবিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ার দিন জন্মগ্রহণ করেন। আবার মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ অক্ষয় পাত্র দান করেছিলেন। সেই কারণে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, শুভ এবং পবিত্র। এই দিনে তাৎপর্যপূর্ণ আরও ঘটনাগুলি হলো, এই দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এদিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। এই দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম যেহেতু এই শুভপূর্ণ অক্ষয় তৃতীয়াতে আবির্ভূত হন পৃথিবীতে, সেই কারণে অক্ষয় তৃতীয়ার দিনটিকে পরশুরাম জয়ন্তীও বলা হয়। এদিনই সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে বৈভব লক্ষ্মীর পূজা অক্ষয় তৃতীয়াতে করা হয়, ঘরের মঙ্গলের জন্য, সুখ সমৃদ্ধি ও বৈভবের জন্য। এদিনই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। শরণাগতের পরিত্রাতা রূপে এদিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। এই দিনই জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় পুরীতে। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির তা 6 মাস বন্ধ থাকে। এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল তা এখনো জ্বলছে। মহাপবিত্র এই অক্ষয় তৃতীয়ার দিনই বৈদিক মান্যতা অনুসারে সত্য যুগের শেষ হয়ে প্রতি কল্পে ত্রেতা যুগ শুরু হয়। আর এই ত্রেতা যুগে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে অক্ষয় তৃতীয়ার মহাপবিত্র দিনে যে অক্ষয় পাত্র দান করেছিলেন, সেই অক্ষয় পাত্র থেকে দরিদ্র মানুষদের মধ্যে খাবার বিতরণ করতেন যুধিষ্ঠির। অক্ষয় তৃতীয়ার দিন তাই দান ধ্যানেরও বিশেষ গুরুত্ব রয়েছে। এই অক্ষয় পাত্রের খাবার কখনোই ফুরোয় না শ্রীকৃষ্ণের আশীর্বাদে। অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে মূলত
মা বৈভব লক্ষ্মীর আরাধনা করা হয়, সাথে আরাধনা করা হয় সিদ্ধিদাতা গণেশের। মহা ধুমধাম করে পরশুরাম জয়ন্তীও পালিত হয়। তবে গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য, অক্ষয়ের জন্য পালন করা হয় বৈভব লক্ষ্মীর পুজো। এই দিন মান্যতা আছে, বৈভব লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পুজো নিষ্ঠা ভরে করলে জীবনে সুখ এবং সমৃদ্ধি অক্ষয় হয়ে থাকে। মান্যতা এবং কথিত এটাই অক্ষয় তৃতীয়ার দিনটি বৈভব লক্ষ্মী দেবীর জন্য উৎসর্গ করা হয়। তবে মা লক্ষ্মীর পূজা অসম্পূর্ণ থাকে ভগবান বিষ্ণুর পুজো ছাড়া। যেহেতু এই দিনটি পরশুরাম জয়ন্তী এবং পরশুরাম ভগবান শ্রী বিষ্ণুরই ষষ্ঠ অবতার, সেই কারণে ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় তুলসী দেবীকে এই দিন পূজা অর্চনা করতে হয়। এই মান্যতা অনুসারে অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে যদি একটি তুলসী চারা বাড়িতে এনে নিষ্ঠা ভরে রোপণ করতে পারেন, শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদে সকল প্রকার বাস্তু দোষ কেটে যায়। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণুর পুজোর সময় অবশ্যই চন্দন, হলুদ ফুল এবং তুলসী পাতা নিবেদন করতে একদমই ভুলবেন না। শাস্ত্রীয় মান্যতা অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন যেহেতু বৈভব লক্ষ্মীর পুজো অর্চনার বিশেষ গুরুত্ব রয়েছে, সেই কারণে সিদ্ধিদাতা গণেশ এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে অক্ষয় তৃতীয়ার বিশেষ উপলক্ষে সোনা বা অন্যান্য গহনা ক্রয় করলে তা নাকি বহুগুণ বেড়ে যায়। অক্ষয় তৃতীয়া আখা তিজ নামেও পরিচিত। আপনি যদি এই দিনে নতুন গাড়ি কেনার কথা ভাবছেন, তবে তা আপনার জন্য ভাগ্যবান প্রমাণিত হতে পারে। এই দিনে নিজের জন্য নতুন বাড়ি, ফ্ল্যাট বা প্লট ইত্যাদি কিনতে পারলেও অত্যন্ত শুভ হয়। বিভিন্ন শুভ কাজ করার জন্য অক্ষয় তৃতীয়া অতি পবিত্র একটি দিন। ক্রয়ের পাশাপাশি অক্ষয় তৃতীয়ার দিন দান ধ্যানেরও বিশেষ উল্লেখ রয়েছে। দরিদ্রদের মাঝে অন্ন এবং বস্ত্র বিতরণ করলে অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়, যার ফলে অক্ষয় হয় আমাদের সৌভাগ্য এবং সমৃদ্ধি। অক্ষয় তৃতীয়া চলতি বছরে 2024-1431 বঙ্গাব্দের পূর্ণাঙ্গ সময়সূচি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে অবশ্যই নোট করে রাখতে পারেন। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, আমাদের এই চ্যানেল সিংহরাজ ডোরবেলের মূল উদ্দেশ্য হলো আপনাদের ডোরবেলে কড়া নেড়ে সনাতনী বার্তা সবার আগে পৌঁছে দেওয়া, কিন্তু তা খুবই সহজ এবং সাধারণভাবে। সকলের জীবন ঈশ্বরের আশীর্বাদে সাফল্যমণ্ডিত হয়ে উঠুক। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনটি তামসিক আহার বর্জন করে সাত্ত্বিক আহার গ্রহণের মাধ্যমে সঠিক শাস্ত্রীয় বিধানে পূজা অর্চনা করে আপনাদের সুখ সমৃদ্ধি সৌভাগ্য অক্ষয় করে নেবেন, এই আশায় আজ অনুমতি চেয়ে নিচ্ছি। ঈশ্বরের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসায় আগামী ভিডিওতে আবারও অন্য কোনো সনাতনী বার্তা নিয়ে হাজির হব।